ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বম্বে লাইফস্টাইল। সো গাইজ, এখন আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, ইন্ট্রোতে বললাম যে চলো আমরা যাচ্ছি আজকে ঝড়খালিতে। তো ঝড়খালি অ্যাকচুয়ালি কোথায় সেটা তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো, তো সঙ্গে থেকো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, আজ তিনজনে মিলে আমরা বেরিয়ে গেছিলাম একটু সুন্দরবন ট্যুর করতে। সেটা কেমন করে, ওর পাপা বলল যে চলো বিকেলবেলা আমরা একটুখানি ঘুরে আসি বাইরে থেকে, তো বাইরেই কিছু খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে চলো। তো আমরা সুন্দরবন এখন ট্যুর করতে বেরিয়েছি। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য, তারপর বাঘের জঙ্গল, সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, এখন এই যেখান থেকে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বাসিরাম। আর এর আশেপাশে অনেক ম্যানগ্রোভ অরণ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে প্রচুর বাবলা গাছ আছে, তারপরে ছোট 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 কাঁটা জাতীয় গাছ, ম্যানগ্রোভ। নিচের দিকে এই দিকটা অ্যাকচুয়ালি ছোট একটা নদী মতন ছিল, সেটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে এটা একটা খালে পরিণত হয়েছে। আর এদিকে দেখো, ওই বাচ্চাটি ওর মায়ের সাইকেলের পিছনে বসে যাচ্ছে। আমরা একদম মেন রোডের থেকেই যাচ্ছি। এই দিকে রাস্তাগুলো একদম আগে না গাইস, পুরো মাটির রাস্তা ছিল। আগে মোটর ভ্যান ছাড়া কোনো কিছুই যেত না। এটা আমার একদম বিয়ের আগেকার ঘটনা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এখনও খড়ের বাড়ি, এই যে দেখো খড়ের পাঠশালা, এখনও ছোট ছোট ছেলেমেয়েরা পাঠশালাতে পড়তে যায়। আর এটা হচ্ছে কুমিরমারির রাস্তা। এই এখন কুমিরমারিটা ক্রস করছি। তো কুমিরমারিটা ক্রস করলে তারপর আসবে শহীদনগর বাজার, তারপর ঝড়খালি। তো এখন এই কুমিরমারির রাস্তাটা ক্রস করতে করতে যাচ্ছি। আর প্রচুর দোকানপাট গাইজ হয়ে গেছে। আর এখানে আমার মেয়ে, এই যে দেখো, ও দিকে একটু ক্যামেরা ঘোরানোর সাথে সাথেই ওর মতন করে বলা শুরু করে দিয়েছে। সেটা একটু স্কিপ করে গেলাম। আর আমি এখানে বসে আছি, জাস্ট অসাধারণ লাগছে গাইজ। মানে বিকেলবেলার যে একটা হাওয়া, সেটা যে প্রকৃতির এত সুন্দর একটা, মানে কি বলবো, একটা মনোরম দৃশ্য। তোমরা না দেখলে বা না ফিল করলে বুঝতে পারবে না। তো সবাইকে বলছি তোমরা সুন্দরবনে এসো ঘুরতে, তাহলে বুঝতে পারবে। এখানে এত গাছগাছালি ভর্তি, ফ্রেশ এয়ার এখানে কাজ করে। আর এখানে এই যে দেখো, এটা একটা বাজার, ঠিক আছে, এটা শহীদনগরের বাজার, যেটা তোমাদের বললাম। তো এরপরে আমরা ঝড়খালির দিকে ঢুকে যাচ্ছি সোজা। তো এই যে ঝড়খালির, এবারে এটা ক্রস করলেই ঝড়খালির রাস্তাটা আমরা ধরবো। তো গাড়ি তো খুব স্পিডে যাচ্ছে গাইজ। আর এই যে অলরেডি তোমরা একটা লোগো দেখলে বুঝতে পারবে, এই যে দেখো সেই লোগোটা, মানে এটা একটা কুমিরের ফটো দেওয়া লোগো। মানে অলরেডি আমরা ঝড়খালির মুখের দিকে পৌঁছে গেছি। হ্যাঁ, ঝড়খালির বাজারটা ক্রস করে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ঝড়খালির এই যে জঙ্গল, এই দিক দিয়েও বাঘ মাঝে মাঝে হামলা করে। হ্যাঁ, এই যে দেখো, এই যে ঘন জঙ্গল। আর আমরা এখন যাচ্ছি পার্কের দিকে। সো তোমাদের যেটা দেখালাম, আর এটাও দেখো, এই যে ম্যানগ্রোভ অরণ্য, প্রচুর পরিমাণে এখানে ম্যানগ্রোভ অরণ্য। মাঝে মাঝে এখানে বাঘ আসে গাইজ। মানে এই 2 মাস আগেই নাকি এখানে বাঘ এসেছিলো। আর এখানে একটা পোল টাইপের করে দেওয়া হয়েছে বাঁশের সেতু। কেন, আগে যে জেটিঘাটটা ছিল, যেখান থেকে আর কি মানে লঞ্চগুলো আসতো, বোটগুলো আসতো, ওই জায়গাটা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এখানে বন্যা হলে জল জমে গিয়ে বাঁধ ভেঙে যায়, যার জন্য এখানে নতুন করে সব কিছু করা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোমস্টে আছে, লজ আছে। যারা যারা ট্যুরিস্ট গাইড আছে তারা এখানে এসে হোমস্টে করে। আর এই যে আমরা একটা ভ্যাসেলের ওপর উঠে গেছি, এই যে ভ্যাসেলটা। আর এই যে এখান থেকে দেখো যাচ্ছে, এখানে একজন মাছ ধরছে। আর এই যে এটা নতুন একটা সেতু টাইপের করেছে, এখানেই সব ট্যুরিস্ট লজ, মানে লঞ্চগুলো এসে দাঁড়ায়। সব ট্যুরিস্টরা এখানে বিকেলবেলায় তারা টিফিন করে সব লজে ফিরে যায়, আবার সকালবেলা হলে তারা ঘুরতে বেরিয়ে যায় লঞ্চে করে। তো ওই দিকটা দেখো গাইস, কি সুন্দর একটা ওয়েদার, জাস্ট দেখো এত সুন্দর। মানে একটা মেঘটা এত, মানে সূর্যটা অস্ত যাওয়ার পর যে মেঘের একটা সুন্দর দৃশ্য, মানে কী বলবো, জাস্ট অসম্ভব সুন্দর। আর ওইটা কিন্তু গাইস বাঘের জঙ্গল, দেখো ঘন জঙ্গল, এটা কিন্তু বাঘের জঙ্গল। অনেকে এখানে কাঁকড়া মাছ ধরতে যায়, কিছু কিছু লোক ফিরে আসে, কিছু কিছু তো ফেরে না। জাস্ট একটা ভয়ঙ্কর, মানে কল্পনার বাইরে। মানে এই সময়টা যা হচ্ছিল, আমার তো মনে হচ্ছিলো এই না বাঘ চলে আসে, এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। তো যাই হোক, দেখতে তো খুব ভালোই লাগছিল। আর এদিকে জলটা একদম কাচের মতন, জলটা সবুজ। আর ওইদিকে দেখো বাঘের জঙ্গল, ওইদিকে একটু নেট টাইপের দেওয়া আছে, মাঝে মাঝে বাঘ সাঁতরে এই পাটটাতে চলে আসে। আর এই যে রায়ের পাপা আর রাই যাচ্ছে ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে সোজা ভ্যাসেলের দিক। অলরেডি আমি আগে ভ্যাসেলটা দেখিয়ে দিয়েছি, তবুও আরেকবার, মানে আমরা এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো যে জেটিঘাটটাকে ছিল সেটা ভেঙে গেছে, তারপরে এই ব্রিজটা তৈরি হয়েছে আর এই ভ্যাসেলটাও এখানে দেওয়া হয়েছে।
তো এই যে দেখো প্রচুর লঞ্চ এখানে রয়েছে, আর এখানেই সব ট্যুরিস্ট গাইডরা, যেটা বললাম, তারা নামে নেমে টিফিন করে। সামনে পার্ক আছে, তারা একটু পার্কেও যায়। পার্কে আমরা যেতাম, বাট পার্কটা বন্ধ হয়ে গেছিলো বলে আর পার্কে যেতে পারলাম না। তো চলো এখন আমরা লঞ্চে উঠবো। আর এই যে লঞ্চে অলরেডি উঠেছি, উঠে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা এই যে আস্তে আস্তে করে লঞ্চ থেকে নেমে যাচ্ছি। একজন কার্ড দিল আমাদের যে কেউ যদি আসে ঘুরতে অবশ্যই মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো লঞ্চের কার্ডটা আমি লাস্টে তোমাদেরকে শো করে দেবো। তোমাদের যাদের যাদের পছন্দ তারা সেই বুঝে বুক করে চলে এসো সুন্দরবন ঘুরতে। তো এরপরে দেখো আরেকটাও তোমাদের লঞ্চ দেখাচ্ছি। পরপর এখানে সব লঞ্চ দাঁড়ানো, এরপর আমরা বেরিয়ে গেলাম অন্য জায়গায় যাওয়ার জন্য। তো এরপর একটা রেস্টুরেন্টে আমরা আসলাম। এটা একটা মানে কি বলবো, একটা ছোট্টখাট্ট একটা রেস্টুরেন্ট, বাট খুব গোছানো আর খুব পরিপাটি করা, সব রকমের জিনিস পাওয়া যায়। এখানে তো অ্যাকুরিয়াম দেখে রাই পাগল হয়ে গেছে। এরপর আমরা চাউমিন অর্ডার করেছিলাম, বিরিয়ানি নিয়েছিলাম। তো রায়ের পাপা এখানে চাউমিন খাচ্ছিলো। আর ততক্ষণ তোমাদেরকে আমি একটু রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো রেস্টুরেন্টটা অল টোটাল জাস্ট খুব সুন্দর, খুবই সুন্দর। গ্রামে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ভাবাই যায় না। তো গাইজ যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো বাই বাই।